আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। সারা দেশ যখন মাতৃবন্দনায় মেতে উঠেছে, তখন উৎসবের এই আবহে পজিটিভ বার্তা পৌঁছে গিয়েছিল দক্ষিণ কলকাতার এক অন্যতম জনপ্রিয় পুজো মণ্ডপ কালীঘাট মিলন সংঘে। সেখানকার ক্লাব কর্ণধার শ্রী কার্তিক ব্যানার্জি আন্তরিকভাবে স্বাগত জানান এবং পজিটিভ বার্তার 1 কোটি গাছ লাগানোর উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, আজকের দিনে পরিবেশ রক্ষায় মানবতার অন্যতম প্রধান দায়িত্ব, আর পজিটিভ বার্তার এই প্রকল্প সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। এরপর আমাদের যাত্রাপথ পৌঁছে যায় উত্তর কলকাতার দিকে। আমরা প্রথমেই দেখা করি দমদম পৌরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী বরুণ নট্টর সঙ্গে। তারপর দক্ষিণ দমদম পৌরসভার জনপ্রিয় পৌরপিতা শ্রী অভিজিৎ মিত্র আমাদের সাদরে গ্রহণ করেন। তাদের হাতে পজিটিভ বার্তার সাম্প্রতিক সংখ্যা তুলে দেওয়া হয় এবং তারা মনোযোগ দিয়ে আমাদের কাজ ও উদ্যোগ সম্পর্কে জানতে চান। আমাদের গাছ লাগানো মহৎ কর্মসূচি এবং শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের অত্যন্ত নামমাত্র মূল্যে ফুল বডি চেক আপের সুবিধা দেখে দুজনেই গভীরভাবে বিস্মিত ও আনন্দিত হন। তারা এক বাক্যে স্বীকার করেন যে সমাজের প্রতিটি স্তরের মানুষকে এইভাবে পাশে নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করাই আজকের দিনে সবচেয়ে বড় প্রয়োজনীয় বস্তু। সেখানেই তারা শুধু শুভেচ্ছা বিনিময়েই সীমাবদ্ধ থাকেননি, বরং আশ্বাস দিয়েছেন আগামী দিনে পজিটিভ বার্তার সব ধরনের সামাজিক ও মানবিক প্রকল্পে পাশে থাকার। শারদোৎসবের আবহাওয়ায় তারা সকলের উদ্দেশ্যে জানিয়েছেন আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এইভাবে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় পজিটিভ বার্তার পথ চলা আরও দৃঢ়, আরও সমৃদ্ধ হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। আমাদের সঙ্গে আছেন আমাদের ভাইস চেয়ারম্যান শ্রী বরুণ নট্ট স্যার, আর সাথে আছেন অভিজিৎ মিত্র, উনি সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বরুণবাবু, আপনাকে স্বাগত পজিটিভ বার্তায়। নমস্কার। আচ্ছা, পজিটিভ বার্তা একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা প্রথমেই কাজ করি শিল্পবান্ধব পরিবেশ নিয়ে। তারপরে আমাদের ওমেন এন্টারপ্রেনারশিপ আছে, ত্রিপুরায় আমাদের 400 জনের উপর ওমেন এন্টারপ্রেনার আছে। এছাড়া আমরা করি এডুকেশন নিয়ে, যেখানে সারা ভারতবর্ষে আমাদের 70টার ওপর কলেজেস আছে। আর ট্যুরিজম নিয়ে করি আমরা কাজ। আর আপনার করা হয় সুস্থ সমাজ ব্যবস্থার জন্যে। আর একটা খুব বড় ব্যাপার আমরা যেটা করি সেটা হচ্ছে হেলথ নিয়ে কাজ করি, স্বাস্থ্য নিয়ে। আমাদের 2টি মেডিকেল কলেজ আছে, নার্সিং ইনস্টিটিউট আছে, 3টি ফার্মাসি কলেজ আছে ইত্যাদি। তো স্যার, প্রথমেই আপনাকে বলছি, এই যে আজকের দিনেও আমরা এই যে মাত্র 10 টাকায় ওপিডি করছি শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে, এবং আমরা একটি টেস্ট করাই ফুল বডি চেক আপ, যেটা বাজারে মানে আমাদের কলেজে ভ্যালু 1400 টাকা, অন্য যে কোনো প্রাইভেট যদি হসপিটালে যান সেটা 7000-এর নিচে নয়। তার উপরেও আপনাদের যদি কোনো দুঃস্থ পেশেন্ট থাকেন, সেটা আমরা মাত্র 280 টাকায় ওই টেস্টগুলি করে দেবো। তাতে চোখ আছে, লিভার আছে, কিডনি আছে, যা যা ব্লাড টেস্ট যেগুলো হয় ইলেকট্রিক সেগুলো, প্লাস এক্স-রে আছে, আপনার ইসিজি আছে, সমস্ত কিছু আছে। এই সম্বন্ধে যদি কিছু বলেন। পজিটিভ বার্তার সঙ্গে আজকেই পরিচয় হলাম, তো সবাইকে পজিটিভ বার্তা এবং সবাইকে আমি শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাঙালি এবং বাংলার শ্রেষ্ঠ উৎসব, উৎসবে সবাই খুব আনন্দ করবে, সবাই খুব ভালো থাকবে। আর পজিটিভ বার্তা সমাজসেবামূলক কাজ করে আমার সম্পূর্ণ সহযোগিতা রইল, এবং আমার দ্বারা যদি পজিটিভ বার্তা কোনো রকমের সমাজসেবামূলক কাজে যদি আমার কোনো প্রয়োজন হয়, আমি সবসময় তার পাশে সঙ্গে থাকব। আর আশা করি পজিটিভ বার্তা মানুষের কথা বলবে, সত্যি ঘটনা মানুষের সামনে তুলে ধরবে। নমস্কার। শ্রী ডক্টর মল্লপীঠের উদ্যোগে আমরা সারা ভারতবর্ষে 1 কোটি গাছ লাগাচ্ছি। তো এ ব্যাপারে আমাদের টিমকে আপনি উদ্বুদ্ধ করার জন্য যদি 2 শব্দ ব্যবহার করেন। এটা খুব ভালো কাজ, বৃক্ষরোপণ, এটা খুব ভালো কাজ। এটা আপনারা করার জন্য আপনাদের এই পজিটিভ বার্তাকে আমি অনেক অনেক শুভেচ্ছা জানাই, এবং আমাদের যে কোনো সহযোগিতা দরকার হলে আমরা দমদম পৌরসভার সঙ্গে সহযোগিতা। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময়ের জন্য। উত্তরণ সম্বন্ধে আপনার বক্তব্য। কালীঘাট মিলন সংঘ, কালীঘাট মিলন সংঘ প্রায় 82 বছরের উপর এই এলাকার একটা আমাদের এই ক্লাব। আপনারা জানেন যে এই ক্লাব স্বাধীনতা লড়াইয়ে অংশগ্রহণ করেছিলেন
তা সেই ক্লাবের বিভিন্ন এলাকার লাইট মাইন্ডেড প্রচুর মানুষ এর সাথে যুক্ত হয়ে দেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার উদ্দেশ্যে এই ক্লাব তৈরি হয়েছিল। তাতে এক্সারসাইজ থেকে শুরু করে শরীর গঠন থেকে শুরু করে সমাজ গঠন থেকে শুরু করে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াইয়ের বিভিন্ন কনসেপশন এখানে ছিল। পরবর্তীকালে খেলাধুলা থেকে শুরু করে সংস্কৃতি থেকে শুরু করে এবং আমাদের যে বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের মধ্য দিয়ে আমরা এই ক্লাবে আমরা শুরু করি। এবং দুর্গাপুজো আমাদের ক্লাবের প্রথম থেকে একটা পার্ট ছিল, কারণ এলাকায় দুর্গাপুজোর পেছনে দেখবে নেতাজি সুভাষচন্দ্র বসু জেলে বসে পুজো করছে। ওর মধ্যে একটা দেশের প্রত্যেকটা মানুষ ইউনাইটেড হতো কীভাবে দেশ গঠন আরও ভালোভাবে করা যায়। এবং দেখা যায় ব্রিটিশ আমলে এইসব পুজোগুলো দেশের জন্য লড়াই, স্বাধীনতা লড়াইও লড়েছিল। কাজে এই মিলন সঙ্গে যে দুর্গাপুজো এটা অনেক পুরনো পুজো এবং এলাকার বহু মানুষ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাড়া এটা পরিবার এবং এলাকার বহু পরিবার এই চেতলা থেকে হাজার সব অঞ্চলের মানুষরা এই ক্লাবের সাথে যুক্ত। তাই এই পুজোটা আমাদের এবছরের বৈশিষ্ট্য হচ্ছে পুজো তো করেছে সেই নর্থ বেঙ্গল থেকে বালুরঘাট থেকে এসে বাঁশ তারপরে সব এই জিনিস ন্যাচারাল সব প্রোডাক্ট, গাছের পাতা টাতা এইসব দিয়েই তৈরি করা, কাঠ পাতা তারপরে শাল পাতা এগুলোকে শুকনো করে এবং বেতের ফল টল এইসব দিয়ে তৈরি করা একটা অভিনব একটা ভাবনা। এই মন্দিরটা যেটা প্যান্ডেলটা করেছি এটা কোনো অনুসরণ করা নয় বা অনুকরণও নয়, এটা সেফ উত্তরণ মানে জীবনের প্রত্যেকটা ফেজে একটা করে উত্তরণ হয়। এটাও সেরকম একটা জীবনের আপগ্রেডেশন। এই আপগ্রেডেশন আমরা সবার জীবনে সবাই চাই আজ একটু এগোবো, কাল একটু এগোবো, লড়াই আত্মত্যাগ সবই এর জন্য। সেটাই আমাদের মেন ভাবনা, যে প্রতি মুহূর্তে যাতে মানুষ এগিয়ে চলে, সুখে থাকে, শান্তিতে থাকে, আনন্দে থাকার জন্যই আমাদের এই লড়াই। তা আমরা সবাই চাই সেইভাবেই সবাই থাকুক এবং চলুক, সেই উত্তরণই এবার আমাদের ভাবনা। আর এই প্যান্ডেলটা করে যে বালুরঘাট থেকে এসে রাজনারায়ণ শাহ একজন বিখ্যাত ডেকোরেটার এবং তার সাথে এখানে প্যান্ডেল যিনি ঠাকুর করেছেন এবার সাবেকি ঠাকুর রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শ্রী শিরিশচন্দ্র পালের সুযোগ্য নাতি রাহুল পাল এবং আলো দিয়েছেন আমাদের এখানকার লোকাল কল্যাণী এন্টারপ্রাইজ, যার মালিক নেই এখনও, তিনি হচ্ছেন ভরত বাগ। আমরা সব মিলে বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক এবং পুজোটা সবার ভালো কাটুক এবং আমাদের এখানে প্রায় হাজার হাজার দর্শক আসে, তারা ভালোভাবে সুষ্ঠুভাবে দেখুন। আমাদের কলকাতা কর্পোরেশন এবং কলকাতা পুলিশ এই সময় সজাগ থাকে যাতে মানুষের কোনো অসুবিধা না হয়। আমার ধারণা আমাদের এখানে পুজোতে হয়তো লক্ষ লোকের ভিড় হবে, কিন্তু পুজোটা যাতে আনন্দে কাটে এবং মানুষের নিরাপত্তা নিয়ে কাটে, আনন্দে কাটুক, এটা আমরা চাই। আর মানসিক উত্তরণ নিয়ে আপনার দু চার কথা। মানসিক দেখুন উত্তরণ ব্যাপারটাই হচ্ছে সমাজে রোজ এগিয়ে চলা। যেরকম বাংলা দেখবেন প্রত্যেকটা ফেজে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যে উন্নয়ন হচ্ছে, সেই পজিটিভ বার্তা আপনাদের যেটা আছে সেটাই কিন্তু আমাদের ভাবনা, যে মানুষ এগিয়ে চলুক। কোনো কারণে ধর্মের মধ্যে হানাহানি, বর্ণের মধ্যে হানাহানি, এই হানাহানি কারা করে? যারা পিছিয়ে পড়ে, আমরা তাদের ঘৃণা করি। যারা উত্তরণের প্রতি মুহূর্তে এগাতে চায়, মানুষকে নিয়ে এগাতে চায়, আমাদের ভাবনা সেই পজিটিভ বার্তাটাই আমরা দিতে চাই। উত্তরণের আমাদের চেয়ারম্যান ডক্টর মলয় পরিচয়, তার উদ্যোগে এবার 1 কোটি গাছ লাগানো হচ্ছে সারা ভারতবর্ষে। আপনার যে শব্দ বেরোয় আমাদের এনকারেজ করার জন্য। হ্যাঁ দেখুন, এটা তো ভালো কাজ। আমরা সবসময় বলি, অনেকে দেখবেন কোনো ফেলিসিটেশন প্রোগ্রাম হলে ফুল দেয়, আমরা ফুল দিই না, আমরা গাছ দিই। কেন জানেন? যে ফুল শুকায় যায় কালকেও রাখে না, কিন্তু গাছ আপনি ফেলতে পারবেন না, কোথাও না কোথাও ফুটবে। অর্থাৎ এরকম যদি কনসেপ্ট সবার ঘরে ঘরে থাকে যে মানুষকে কিছু দেবো ওয়েলকাম করে গাছ দিয়ে, তাহলে একটা টোটাল পজিটিভ একটা ভাইব্রেশন চলে আসবে, যেটা এইসব গাছ যারা পুঁতছে। আমরা তো 5ই জুন প্রত্যেকবার করি বিশ্ব পরিবেশ দিবস, এবং সারা বছর সুযোগ পেলে আমরা গাছ পুঁতি। এটা কিন্তু আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায় একটা লোক। তাহলে আমরাও আপনাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পারি গাছ লাগানোর জন্য। ডেফিনেট পারেন। আমরা 5ই সেপ্টেম্বর থেকে এই আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু করে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি স্টেটেই আমরা প্রায় এখনও পর্যন্ত 10 লক্ষর মতো গাছ লাগিয়েছি এবং এটা সারা বছরে 1 কোটি গাছ লাগানোর পরিকল্পনা আছে। কী বলবেন? এটা তো খুব ভালো কাজ। গাছ লাগানোর থেকে ধরুন আমরা অ্যাকচুয়ালি যেটা এর সাথে গাছের থেকে সাথে আমাদের সমাজ চেতনার দিকে যাওয়া উচিত, মানুষকে সচেতনতার দিকে। অর্থাৎ আমরা নেচারের থেকে যা পাই তাকে আমরা গুরুত্ব দিই না। অর্থাৎ আমরা যে গাছ থেকে অক্সিজেন পাই সেটা আমরা ভাবি না, যে ইলেকট্রিসিটি সূর্য দেয় সেটা নিয়ে আমরা ভাবি না। সিএসসি যদি 5 টাকা কমায় আমরা কী করছে? আর সারা জীবন আমাদের যারা বিনা পয়সায় দিচ্ছে নেচারকে আমরা আগে করি না।
আদিকালে আমরা ধর্ম করতাম সূর্যদেবকে নমস্কার করতাম, মানে নিচারকে পুজো করা। দেখবে ছট পুজো এখনও জলে, বিকালে জল সূর্যের কে দেখে নমস্কার করে। অর্থাৎ আমাদের দেশে আদি এ ছিল প্রকৃতি, সেই প্রকৃতিকে যারা করবে তারাই জিতবে। প্রকৃতিকে সব কেন্দ্র করে আমাদের চলা। পৃথিবীর সবচেয়ে বড় জার্নালের নামে, বিজ্ঞানের জার্নালের নাম হচ্ছে নেচার। নেচার হচ্ছে 1 নম্বর জার্নাল পৃথিবীতে। অর্থাৎ সব ব্যাপারটাই ওই রকম। এই নেচারকে যারা বুঝতে হয়, বিজ্ঞানীরাও জানে এই নেচারকে উপেক্ষা করে কিছু করা যাবে, নেচারকে সাথে নিয়ে চলতে হবে। এই যে দেখছেন না সব ভাঙছে পাহাড়ে, চারিদিকে ধ্বংস, কিসের জন্য? নেচারকে যখন আপনি ভাঙবেন, নেচার আপনাকে পাল্টা দেবে, 1 মিনিটের মধ্যে উড়িয়ে দেবে। কাজে নেচারকে নমস্কার করে আপনাকে বেরোতে হবে। ধন্যবাদ। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।